আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের অগণিত নেয়ামতের মধ্যে ডুবে আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার নেয়ামত দান করেছেন, রিজিকের নেয়ামত দান করেছেন, হায়াতের নেয়ামত দান করেছেন, এবং কি আমরা আমাদের 3.5 হাত বডির মধ্যে যদি লক্ষ্য করি তাহলে দেখা যায় আমরা অগণিত নেয়ামতের মধ্যে আমরা হাবুডুবু খাচ্ছি। চিন্তা করে দেখুন, একজন ব্যক্তির যদি একটা চোখ না থাকে তাহলে এই চোখের কত মূল্য। যার 2টি চোখ নাই সে বুঝে পৃথিবীর আলো বাতাসের মূল্য কিরকম। যদি আপনার একটা চক্ষু নষ্ট হয়ে যায় তাহলে এটা চিকিৎসা করতে এবং লেন্স লাগাতে কত ব্যয়বহুল খরচ হয়। তা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যে এই দেখার নেয়ামত দান করেছেন, বিনা আল্লাহ পাককে বিনা পারিশ্রমিক দিয়ে আল্লাহ পাককে আমি কোনো কিছুই দিতেছি না, কোনো মূল্যই দিতেছি না, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নেয়ামত ভোগ করছি, তাহলে এই নেয়ামতের শুকর আদায় করার দরকার আছে না নাই? একটা কিডনি যদি আপনার নষ্ট হয়ে যায়, এই কিডনিটা স্থাপন করতে কত লক্ষ লক্ষ টাকার প্রয়োজন, তারপরে তো সাকসেস হয় না, অরিজিনাল পাওয়া যায় না। 2টা কিডনি যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনার কি পরিণত হবে? তাহলে এই কিডনিটার কত মূল্য যার নাই সে বুঝে। আপনার হার্টটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থ রেখেছে, ভালো রেখেছে। হ্যাঁ, হার্টের কার্যকর ক্ষমতা আল্লাহ পাক ভালো রেখেছেন। যে ব্যক্তি স্ট্রোক করেছে, যে ব্যক্তি রিং বসায়, সে বুঝে যে হার্টের কত মূল্য। এইভাবে 3.5 হাত বডির মধ্যে যদি লক্ষ্য করা যায় তাহলে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের কত কোটি কোটি টাকা মূল্য, সেটা হিসাব করলে বোঝা যাবে যে আমি আল্লাহ পাকের কত বড় নেয়ামতের মধ্যে ডুবে আছি। ঠিক না বেঠিক? তাহলে আমার যার একটা হাত, যার চলার একটা পাও নেই, তাহলে এই আমি যে 2টা পাও দিয়া চলতেছি, তখন যার পাও নেই তার দিকে দেখলে বোঝা যাবে যে আমার এই পাওয়ার কত মূল্য। যার নাই সে বুঝে এটার কত মূল্য। সুতরাং আমার এই 3.5 হাত বডির মধ্যে যদি আমি লক্ষ্য করি তাহলে দেখা যাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের অগণিত নেয়ামতের মধ্যে হাবুডুবু খাচ্ছি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। ও আমার বান্দা, যদি তুমি গণনা করতে শুরু করো তাহলে আমার নেয়ামত গণনা করে তুমি শেষ করতে পারবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, তুমি যদি আমার নেয়ামতের শুকর আদায় করো তাহলে আমি রব্বুল আলামিন তোমাকে নেয়ামত বাড়ায়া দিব। আর যদি তুমি আমার নেয়ামতের না শুকরিয়া করো তাহলে আমি তোমার থেকে নেয়ামত ছিনাইয়া নিব, এবং কি তোমার জন্য আছে শক্ত আযাবের ব্যবস্থা। এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে নেয়ামত দিয়েছে, এই নেয়ামতগুলা সঠিকভাবে ব্যয় করা, সঠিকভাবে পরিচালনা করার নাম হলো শুকর। আর আল্লাহ পাকের হুকুমের বিপরীত চলা, ব্যয় করা, এটার নাম হলো নাশুকর। হযরত সাইয়েদনা মূসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞাসা করে, ওগো রব্বুল আলামিন, আপনার নেয়ামতের শুকর আমি কিভাবে আদায় করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো মূসা, তুমি সব সময় আমাকে স্মরণ করো। আমাকে স্মরণ করা আমার নেয়ামতের শুকর আদায়, আর আমাকে স্মরণ না করা, আমার থেকে গাফিল হয়ে যাওয়া হলো নেয়ামতের না শুকর আদায়, না শুকরি করা। তাহলে আল্লাহ পাককে স্মরণ করা হলো নেয়ামতের শুকর। এখন বলেন, আমরা কি আল্লাহ পাকের কে স্মরণ করিনি? 5 ওয়াক্ত আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত সালাত আমাদের উপর ফরজ করেছেন। 5 বার মসজিদে আসি আল্লাহ পাককে স্মরণ করা আমাদের প্রতি কর্তব্য ছিল। এখন আমরা কি 5 বার আল্লাহর কাছে দরা দিই কিনা? আল্লাহ পাকের স্মরণ করি কিনা? অনেকে করি না।
তাহলে নেয়ামতের শুকর কিভাবে আদায় হলো? শুধু আলহামদুলিল্লাহ বললাম, নেয়ামতের শুকর আদায় হয়ে গেলে এমন না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান, আল্লাহ পাক যেভাবে বলেছেন সেভাবে পালন করার নাম হলো নেয়ামতের শুকর আদায় করা। আল্লাহ পাককে ভুলে না যাওয়া, আল্লাহ পাককে ভুলে যাওয়া হলো নেয়ামতের নাশকর। আমি আপনাদের সামনে সূরা বাকারার 152 থেকে 57 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। ওখানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করে বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ফাযকুরুনি, আমার স্মরণ করো, ফাযকুরুনি ওয়াযকুরুকুম, আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ কয় আমি তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরুলি, আমার নিয়ামতের শুকর আদায় করো। ওয়ালা তাকফুরুন, আমার নাফরমানি করিও না বান্দা। তো যে ব্যক্তি আল্লাহকে স্মরণ করবে, হাদিসে কুদসির মধ্যে এসেছে, বান্দা যখন আল্লাহকে দিলে দিলে স্মরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও স্মরণ করে। বান্দা যদি আল্লাহকে কোনো মাজলিসের মধ্যে স্মরণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে উত্তম মজলিস অর্থাৎ ফেরেশতাদের মাজলিসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার স্মরণ করে। বান্দা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে এক বিয়ত আগাইয়া যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিকে এক হাত আগাইয়া যায়। এক হাত আগাইয়া যায় মানে আল্লাহ পাকের রহমত তার দিকে এক হাত অগ্রসর হয়। বান্দা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে এক হাত অগ্রসর হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিকে দুই হাত অগ্রসর হন। বান্দা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে হাঁটিয়া চলে, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত তার দিকে দৌড়িয়া চলে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, দুনিয়ার মোহে পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে যাওয়া চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করতে হবে। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাজার হাজার নেয়ামতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিমজ্জিত রেখেছেন। নেয়ামতের শুকর আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন নেয়ামত বাড়ায়া দেন, আর নেয়ামতের না শুকর করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকে নেয়ামত ছিনাইয়া নেন। ঈমানের দুইটা অংশ রয়েছে। আল ঈমানু নিসফান, নিসফুম মিনাশ শুকরি ও নিসফুম মিনাস সবর। ঈমানের দুইটা অংশ। ঈমানের একটা অংশের নাম হলো ঈমান, দুইটা অংশের নাম। একটা অংশ হলো নেয়ামত পাইয়া শুকর আদায় করা, আরেকটা অংশের নাম হলো নেয়ামত না পাইয়া মুসিবতের মধ্যে থাকিয়া ধৈর্য ধারণ করা। এই ঈমানের দুইটা অংশ। একটা হলো নিসফুম মিনাশ শুকর ওয়া নিসফুম মিনাস সবর। শুকর এবং সবর দুটোটার সমন্বয় হলো ঈমান। নেয়ামতের শুকর আদায় করা তো সহজ, নেয়ামতের শুকর আদায় করা সহজ। নেয়ামতের শুকর আদায় করলাম, আল্লাহ পাক ধন দৌলত দিল, আল্লাহর রাস্তায় খরচ করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সুস্থতার নেয়ামত দিল, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য রোজা রাখলাম। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের নেয়ামতের শুকর আদায় করা। তো নেয়ামতের শুকর আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে আমাদেরকে চলার জন্য বলেছেন সেভাবে আমরা পরিচালিত হওয়ার নাম হলো নেয়ামতের শুকর আদায় করা। তার বিপরীত চললে হবে নেয়ামতের না শুকর আদায় করা। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে বলেন যে মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে ব্যক্তি মানুষের পক্ষ থেকে কোন নেয়ামত পাইয়া, কোন অনুগ্রহ পাইয়া তাকে ধন্যবাদ দিল না, তার শুকর আদায় করল না, সে আল্লাহরও শুকর আদায় করলো না। আরেক হাদিসের মধ্যে এসেছে ইন্নাত তাইমা শাকির মিনাল আজর মা আলিস সাইমিস সাবর। যে ব্যক্তি খানা খাইয়া আল্লাহর নেয়ামত ভোগ করিয়া, রিজিক ভোগ করিয়া যখন সেই ব্যক্তি কি করলো, শুকর আদায় করলো, সেই জন্য সেই ব্যক্তি কার মতন? সেই ব্যক্তি হলো যে ব্যক্তি
ধৈর্য ধারণ করিয়া রোজা রাখছে, তার মূল্য সওয়াব আল্লাহ পাক তাকে দান করবেন। এই জন্য রিজিক পাইয়াও আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর আদায় করতে হবে। এটা হলো ইমানের একটা অংশ, নেয়ামত পাইয়া শুকর আদায় করা। আরেকটা ইমানের অংশ হলো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নেয়ামত দিলেন না, আমাকে কষ্ট দিলেন, মুসিবত দিলেন, তাহলে আমাকে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। এটা হলো ইমানের আরেকটা অংশ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদারগণ, তোমরা নামাজ এবং ধৈর্যের বিনিময়ে, নামাজ এবং ধৈর্য সহকারে আল্লাহর কাছে তোমরা সাহায্য চাও। নামাজের মাধ্যমে এবং ধৈর্য ধারণের মাধ্যমে সাহায্য চাবো কার কাছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যশীলদের সাথে আছেন। তাহলে যার সাথে আল্লাহ আছেন তার কোনো সমস্যা আসেনি। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার আল্লাহ আছে তার সব কিছু আছে, যার আল্লাহ নাই, যার সাথে আল্লাহ নাই তার কোনো কিছুই নেই। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না, বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন, তারা জীবিত, তারা জীবিত আছেন, বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তোমরা জানো না। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, আমি তোমাকে কিছু জিনিস দ্বারা পরীক্ষা নিব, তোমার ইমানের পরীক্ষা নিব, মিনাল খাউফি, তোমাকে ভয় ভীতি দিয়া তোমাকে পরীক্ষা নিব, বিভিন্ন রকমের রিজিকের ভয় ভীতি নিয়া, অথবা মুসিবত দিয়া ভয় ভীতি দেখাবো, বিপদ আপদ দিয়া ভয় ভীতি দেখাবো, ওয়াল জুর, অথবা রিজিকের কমতি হবে, এটা দ্বারা তোমাকে পরীক্ষিত করা হবে, ওয়ানাকুসিম মিনাল আমওয়াল, অথবা ধন সম্পদ কমায়া তোমার পরীক্ষা নেওয়া হবে, ওয়াল আনফুসি, অথবা তোমার জীবনের উপর পরীক্ষা আসবে, তোমার দেহের উপর বলা মুসিবত আসবে, রোগ শোক আসবে, অথবা তোমার আওলাদের উপর রোগ শোক আসবে, ওয়াসসামারাত, তোমার ক্ষেত ফসল এগুলার উপর বলা মুসিবত আসবে। এগুলার দ্বারাই আমি রব্বুল আলামিন তোমাকে পরীক্ষা নিব। যদি পরীক্ষায় তুমি উত্তীর্ণ হতে চাও তাহলে তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। এরপরে আল্লাহ বলেন, ওয়াবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করবে তাদের জন্য শুভ সংবাদ। আমরা তো ধৈর্য হারা হয়ে যাই বিপদ আপদে, আল্লাহ আমারে নিয়ে দেখলো, এই বিপদ দেখলে আল্লাহ আমারে নিয়ে এই রোগ দিল, আর কারো করে নিয়ে দেখলো না। আসলে এগুলা না, ধৈর্য ধারণ করতে হবে। এটা হলো ইমানের পরীক্ষা। এগুলা কিসের পরীক্ষা? ইমানের পরীক্ষা। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, আর ওই সমস্ত লোক তাদের উপর রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন অনুগ্রহ এবং রহমত। ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, আর তারাই হেদায়েত প্রাপ্ত। যারা ধৈর্য ধারণ করবে এভাবে বিপদ আপদে, তারাই কি হেদায়েত প্রাপ্ত। তো বিপদে ধৈর্য ধারণ করা ইমানের আরেকটা অংশ। আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতের মধ্যে ইরশাদ করে বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন যারা বিপদে আপদে ধৈর্য ধারণ করে তাদেরকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বিগাইরি হিসাব, অর্থাৎ তাদের প্রতিদান হিসাব ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে, মানে হিসাব ছাড়াই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কি দান করবেন? তাদেরকে এই আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদান দান করবেন। কাল কিয়ামতের ময়দানে বান্দাদের যখন হিসাব নিকাশ শুরু হবে, তখন কিছু শ্রেণীর মানুষের হিসাব এমন ভাবে হবে যে তাদের হজ করার বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তার সওয়াব পুরাপুরি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়া দিবেন। নামাজের বিনিময় প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন পুরাপুরি দিয়া দিবেন। হজ যাকাত দেওয়ার প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পুরাপুরি বুঝাইয়া দিয়া দিবেন। এইভাবে প্রত্যেকের আমলের বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদান ঠিক মতন তার পরিপূর্ণ হক অনুযায়ী তাকে বুঝাইয়া দিবেন।
কিন্তু এমন এক শ্রেণীর লোক আছে যাদের প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে দিবেন যার কোনো হিসাব নাই। কিভাবে দিবেন? যে দুনিয়ার মধ্যে তার উপরে যে সমস্ত বলা মুসিবত এসেছে, বিপদ আপদ এসেছে, তফসির দানার নাই একের পর এক তার উপর বিপদ আপদ এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিপদ দিয়া পরীক্ষা করছেন, কিন্তু ওই বান্দা ধৈর্য হারা হয় নাই, সব সময় বিপদে থাকিও আল্লাহ পাককে স্মরণ করেছে এবং কি ধৈর্য ধারণ করেছে। যেইভাবে দুনিয়ার মধ্যে তার উপরে যেভাবে বিপদ আপদ আসছে, এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তাকে এইভাবে অগণিত ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে প্রতিদান দান করবেন। আর যারা বিপদের মধ্যে ধৈর্য ধারণ করেছে তাদের এই সমস্ত প্রতিদান দেখিয়া যারা নিয়ামত ভোগ করছিল, যারা এই সমস্ত বিপদ আপদ ভোগ করে নাই, তখন দেখবে দেন তাদের অগণিত আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অগণিত প্রতিদান দান করেছেন, বিগারে হিসাব প্রতিদান দান করেছেন। এইটা দেখিয়া তারা আফসোস করতে থাকবে আর তারা বলতে থাকবে, হায়রে যদি দুনিয়ার মধ্যে যদি আমার দেহটা যদি বিপদ দ্বারা টুকরা টুকরা হয়ে যেত, তাহলে আজকে তাদের মতন আমরা এরকম প্রতিদান পাইতাম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা বিপদ আপদের মধ্যে ধৈর্য ধারণ করে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিগাইরি হিসাব তাদেরকে প্রতিদান দান করে থাকেন। বান্দা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, বান্দা যখন বিপদের মধ্যে থাকিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকে, আল্লাহ পাকের কাছে দোয়া করে, তখন ফেরেশতারা বলে, রব্বুল আলামিন এটা তো একটা পরিচিত আওয়াজ মনে হচ্ছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে ভালোবাসতে চান, কাউকে যদি কাছে টেনে নিতে চান, কারো যদি বালাই চান, তখন তাকে বিপদ আপদ বেশি দিয়ে থাকেন, তাকে রিজিকের কমতি দিয়ে থাকেন। ওই ব্যক্তি যখন ধৈর্য ধারণ করে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিগাইরে হিসাব ছাড়া তাকে আল্লাহ পাক প্রতিদান দান করে থাকেন। এরপরে বান্দা বিপদে থাকিয়া যখন দ্বিতীয়বার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওরে বান্দা আমি তোর কাছে উপস্থিত হাজির, আমি তোমার কাছেই আছি, তোমার সাথে আছি। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আছেন। তখন বলেন আল্লাহ পাক বলেন যে তুমি যাই চাও আমি তোমাকে তাই দান করব, দুনিয়াতে যেটা তোমার জন্য মঙ্গল হবে সেটাই আমি তোমাকে দান করব, আর আখিরাতে তোমার জন্য আমার কাছে অনেক অগণিত প্রতিদান তোমার জন্য আমি জমা করে রাখবো। আল্লাহ পাক কিভাবে তার জবাব দেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তাদেরকে হিসাব ছাড়া জান্নাত দান করবেন, বেগাইরি হিসাব তাদেরকে জান্নাত দান করবেন। এক শ্রেণীর লোক হিসাব নিকাশের জন্য কিয়ামতের ময়দানে বসে থাকবে, আর এক শ্রেণীর লোক জান্নাতের মধ্যে যাইয়া দরজা টোক দিতে থাকবে, দরজা খোলো দরজা খোলো। ফেরেশতারা বলবে, রব্বুল আলামিন এই সমস্ত লোক কারা যারা এখনো হিসাব নিকাশ কিছুই আরম্ভ হয় নাই, তারা জান্নাতের মধ্যে প্রবেশ করার জন্য এখনো তারা কি করছে, পারাপারি করছে, এরা কারা? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে যে দুনিয়ার মধ্যে আমি রব্বুল আলামিন ওয়াদা করেছি যে তাদের কোনো কিতাব হবে না, তাদের কোনো হিসাব হবে না, তাদেরকে আমি হিসাব চাই জান্নাত দান করে দেব। এটা কাদের জন্য? যারা বিপদে মুসিবতের মধ্যে ধৈর্য ধারণ করে। হাদিসের মধ্যে এসেছে, মা ইয়াজালুল বালাউ বিল মুমিনি ওয়াল মুমিনাতি ফি নাফসিহি ওয়া ওয়ালাদিহি ওয়া মালিহি হাত্তা ইয়ালকাল্লাহ ওয়া মা লাহু আলাইহি খাতিয়াতুহু। আল্লাহ রাসূল বলেন যে মুমিন এবং মুমিনা বান্দা বান্দির যখন তার জীবনের উপর কোনো মুসিবত আসে অথবা তাদের আওলাদ ফরজনদের উপর কোনো মুসিবত আসে, এই মুসিবতের কারণে তার গুনাহ এমন ভাবে ঝরে যায়, এমন ভাবে মাফ হয়ে যায়, সে আল্লাহর কাছে এমন অবস্থায় সাক্ষাৎ করে যে তার জীবনে কোনো গুনাহই নাই, তার জীবনে কোনো কি নাই, তার জীবনে কোনো গুনাহই নাই।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে ইরশাদ করে বলেন, মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা আযান ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতা ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়া। যে কোন মুসলমানের কোন যদি কষ্ট পৌঁছে তার, অথবা তার যদি কোনো পেরেশানি হয়, অথবা তার কোনো যদি টেনশন হয়, অথবা তার যদি কোনো কষ্ট হয়, অথবা তার কোনো চিন্তা হয়, অথবা একটা কাঁটাও যদি তার পায়ে বিঁধে যদি সে ধৈর্য ধারণ করে, তখন আল্লাহ রাসূল বলেন যে এগুলার দ্বারায় তার গুনার কাফফারা হয়ে যায়, এগুলার দ্বারা তার গুনাহ মোচন হয়ে যায়। এই জন্য বিপদের মধ্যে ধৈর্য ধারণ করার দরকার আছে না নাই? উলামায়ে কেরাম লেখেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দুইটা নূর আছে, একটা নূরে জামালি আর একটা নূরে জালালি। একটা হলো জালাল অর্থাৎ গরম নূর, সূর্যের নূরটা হলো গরম, যেটা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের নূরে জালালি থেকে সূর্যকে সৃষ্টি করা হয়েছে। চন্দ্রের নূর হলো ঠান্ডা, এটার আলো হলো ঠান্ডা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন নূরে জামালি থেকে, ঠান্ডা নূর থেকে চন্দ্রকে সৃষ্টি করা হয়েছে। যার উপর আল্লাহ পাক রব্বুল আলামিনের নূরের জালালি পড়ে, গরম নূরের প্রভাব পড়ে, ওই ব্যক্তি মুসিবত বেশি ভোগ করে। আর যে ব্যক্তির উপর নূরে জামালি পড়ে অর্থাৎ ঠান্ডা নূর পড়ে, সে নিয়ামত বেশি ভোগ করে। তবে যার উপর মুসিবত আসে তার জন্য সুসংবাদ, ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ বলছেন যে যারা মুসিবতের মধ্যে থাকবে তাদের জন্য হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের জন্য শুভ সংবাদ। তাদের জন্য কি? তাদের জন্য শুভ সংবাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে মুসিবত দিয়া, রোগ শোক দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে পরীক্ষা করেন, এবং কি বান্দার ছেলে সন্তান মৃত্যু দিয়েও আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার পরীক্ষা করেন। হাদিসের মধ্যে এসেছে, ইজা মাতা ওয়ালাদুল আব, যখন কোন বান্দার সন্তান মারা যায় তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বাল আল্লাহু তাআলা লিল মালাইকাতি ক্বাবাতুম ওয়ালাদা আবদি, হে আমার ফেরেশতা, তুমি আমার বান্দার সন্তানটাকে চিনাইয়া নিয়ে আসছো। ফায়াকুলুনা, তখন ফেরেশতা বলে, হ্যাঁ রব্বুল আলামিন, আমি তার সন্তানকে চিনাইয়া নিয়ে আসছি। ফায়াকুল ক্বাবাতুম সামারাতা ফুয়াদিহি, হে আমার ফেরেশতা, আমার বান্দার কলিজার টুকরা তুমি নিয়ে এসেছো। তখন বলে ফায়াকুলুনা, হ্যাঁ রব্বুল আলামিন, আমি তাকে নিয়ে আসছি। ফায়াকুলু মাযা ক্বালা আবদি, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে জিজ্ঞাসা করে আমার বান্দা কি বলেছে। ফায়াকুলু হামিদাল্লাহ ওয়াস্তারজা, তখন ফেরেশতা বলে আপনার বান্দা আপনার শুকর আদায় করেছে, ধৈর্য ধারণ করেছে এবং আপনার দিকে ফিরে আসে, এবং সেই ব্যক্তি বলেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আপনার দিকে ফিরে আসে। ফায়াকুলুল্লাহু ইবনুল আবদি, ফায়াকুলুল্লাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার বান্দার জন্য, ফায়াকুলুল্লাহু ইবনু লিআবদি, আমার বান্দার জন্য একটা ঘর, জান্নাতের মধ্যে একটা ঘর বানাও। বাইতান ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে এমন একটা ঘর বানাও, সাম্মুহু বাইতুল হাম, যেই ঘরের নাম রাখবে প্রশংসার ঘর। বাইতুল হামদ নামে একটা ঘর আমার বান্দার জন্য বেহেশতের মধ্যে বানাইয়া দাও। আল্লাহ পাক এইভাবে বিপদ আপদে যারা ধৈর্য ধারণ করে তাদেরকে এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদান দান করতে থাকেন। এখন কথা হচ্ছে, বিপদে থাকিয়া অথবা নেয়ামত ভোগ করিয়া অনেকে আছে আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে যায়। কিছু লোক বলে রব্বুল আলামিন তুমি তো আমাকে নেয়ামত দান করেছো, তুমি আমাকে টাকা পয়সা ধন দৌলত দান করেছো, এই জন্য এগুলার ফিকিরে থাকিয়া ব্যবসা বাণিজ্য করার কারণে এগুলা পরিচালনা করতে গিয়া আপনাকে স্মরণ করতে পারি নাই, আমি ব্যস্ত ছিলাম, বিজি ছিলাম। আরেক শ্রেণীর লোক বলবে রব্বুল আলামিন আমাকে মুসিবত দিয়েছো, এই মুসিবতে থাকার কারণে, টেনশনে থাকার কারণে তোমার ইবাদত বন্দি করতে পারি নাই, আমার মুসিবত আসছে পেরেশানির কারণে আমি তোমার ইবাদত বন্দি করতে পারি নাই, তোমাকে স্মরণ করতে পারি নাই। কাল কিয়ামতের ময়দানে চার ব্যক্তির মোকাবেলায়, চার ব্যক্তিকে দলিল হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কায়েম করবেন, দণ্ডায়মান করবেন। ধনীদের মোকাবেলায়
হযরত সুলাইমান আলাইহিস সালামকে তার মোকাবেলায় দলিল হিসাবে দণ্ডায়মান করবেন, তখন ওই দুনিয়ার মধ্যে যে ব্যক্তি সবচেয়ে বেশি নেয়ামত ভোগ করেছে তাকে বলবে যে আমার সুলাইমান থেকে তুমি কি বেশি ধনী ছিলে নাকি? যে সুলাইমান ছিল সারা পৃথিবীর প্রেসিডেন্ট ছিল, সারা বিশ্ব পরিচালনা করত, সারা পৃথিবীর বাদশা ছিল, তুমি কি আমার সুলাইমান নবীর থেকে বেশি তুমি ধনী ছিলে নাকি? সে এক মুহূর্তের জন্য আমি রব থেকে গাফেল হয় নাই, আমাকে বলে যায় নাই, তাহলে তুমি বান্দা আমাকে কিভাবে ভুলে গেছো? তখন তার আর উযর করার কোনো পন্থা থাকবে না। এরপরে সবচেয়ে গরিব যে ছিল, গরিবের মোকাবেলায় সে বলবে যে গরিব বলবে রব্বুল আলামিন অভাব অনটনের কারণে আপনাকে স্মরণ করতে পারি নাই, রিজিকের টেনশনের মধ্যে ছিলাম। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে তার মোকাবেলায় খাড়া করাবেন, দণ্ডায়মান করাবেন, বলবে যে তুমি কি আমার ঈসা আলাইহিস সালাম থেকে বেশি হাজতমান ছিলে কিনা? তার থেকে বেশি কি মুখাপেক্ষী ছিলে নাকি? তার থেকে বেশি তুমি বেশি গরিব ছিলে নাকি? সে এক মুহূর্তের জন্য আমি রব্বুল আলামিনকে ভুলে যাই নাই, তখন ওই ব্যক্তির আর উযর করার মতন কোনো ক্ষমতা থাকবে না, কোনো কথা চলবে না। এরপরে গোলামের মোকাবেলায়, অর্থাৎ যারা কর্মচারী আছে, অন্যের কাজ করতে গিয়া, চাকরি বাকরি করতে গিয়া ওই ব্যক্তি বলে রব্বুল আলামিন আমি অন্যের কাজ করতে গিয়া, অন্যের দাসত্ব করতে গিয়া আপনাকে স্মরণ করতে পারি নাই, আপনার ইবাদত বন্দেগী করতে পারি নাই, আমাকে টাইম দেওয়া হয় নাই, আমি সুযোগ পাই নাই আপনার ইবাদত বন্দেগী করার জন্য। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামকে তার মোকাবেলায় দাঁড়া করাবেন, বলবে যে আমার ইউসুফ জেলখানার মধ্যে থাকিয়াও, আমার ইউসুফ গোলাম থাকা অবস্থায়ও এক মুহূর্তের জন্য আমি রব্বুল আলামিনকে বলে নাই। জুলেখার গোলাম ছিল, জেলখানায় ছিল, তারপরেও রবকে এক মুহূর্তের জন্য বলে যাই নাই। তুমি কি আমার ইউসুফ থেকে বেশি গোলাম ছিলে নাকি, অন্যের অধীনে ছিলে নাকি? তখন তার আর উযর করার মতন কোনো কি থাকবে না, কোনো কথা থাকবে না। আরেক ব্যক্তি বলবে রব্বুল আলামিন আমাকে তুমি এমন রোগ দিয়েছ, এমন রোগ দিয়েছ, আমি এমন এমন রোগে আক্রান্ত ছিলাম যে রোগের কারণে আমি আমি আপনার ইবাদত বন্দেগী করতে পারি নাই। সে বলবে রব্বুল আলামিন আমাকে এমন এমন কঠিন কঠিন রোগ দিয়েছে, আমি বিছনা থেকে উঠতে পারি নাই, আমি আপনার ইবাদত বন্দেগী করতে পারি নাই, রোগ তো তুমিই দিয়েছে, এগুলো তো আমার কোনো ক্ষমতা ছিল না। অথচ বলছে যে যদি তুমি সুন্দর মতন নামাজ স্বাভাবিকভাবে যদি না পড়তে পারো তাহলে দাঁড়াইয়া পড়ো, দাঁড়াইয়ে না পারলে বসিয়ে পড়ো, বসিয়ে না পারলে শুইয়া পড়ো, শুয়েও যদি না পারো ইশারা দিয়ে পড়ো। তাহলে রোগ অবস্থায় কথা বলা যাবে না যে আমি রোগের কারণে নামাজ পড়তে পারি না, কথা বলার সুযোগ নেই। তখন ওই ব্যক্তি বলবে রব্বুল আলামিন রোগের কারণে আমি আপনার ইবাদত বন্দেগী করতে পারি নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আমার আইয়ুব থেকে তুমি কি বেশি রোগাক্রান্ত ছিলে নাকি? আমার আইয়ুব 12 বছর পর্যন্ত রোগের মধ্যে আক্রান্ত ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন একটা রোগ দিয়েছেন যে রোগের কারণে তার পরিবার পরিজন সন্তানাদি সবাই চলে গেছেন, পাহাড়ের মধ্যে তাকে রেখে আসছেন। এইভাবে 12 বছর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করেছেন। যখন তার জিহ্বাকে যখন কাটতে লাগলো, তখন করে বলল রব্বুল আলামিন আমার এই রোগের কারণে আপনার কাছে শিকায়াত করি নাই, অভিযোগ করি নাই, ধৈর্য ধারণ করেছি, এখন আমার জিহ্বাটা আমার কেয়ায় কাটতেছে, এখন আমি কিভাবে আপনাকে স্মরণ করব, আপনাকে ডাকবো, আমাকে মুক্তি দান করেন। তখন আইয়ুব আলাইহিস সালামকে শয়তান ওয়াসওয়াসা দিতে লাগলো। সে কথাটি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআনের মধ্যে ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুরু ওয়া আনতা আরহামুর রাহিমিন ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু আহলাহু মিসলাম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াযকুর আবদানা আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াশ শাইতানু বিনুসব ওয়া আযাব। রব্বুল আলামিন শয়তান আমাকে ওয়াসওয়াসা দিচ্ছে যে আপনার থেকে গাফিল হওয়ার জন্য, আপনি আমার রোগটা ভালো করে দেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে আইয়ুব
জমিনের মধ্যে পাও দ্বারা একটা কি করো, ওয়ারকুদ বিরিজলিকা, জমিনের মধ্যে পাও দ্বারা ঘষা মারো, জমিনের মধ্যে আঘাত করো, আঘাত করলে ওখান থেকে একটা নহর বাহির হবে, ওই নহর বাহির হলে, ওই ঝর্ণা বাহির হলে ওখানের মধ্যে তুমি গোসল করবে, পান করবে, তাহলে তোমার রোগ ভালো হয়ে যাবে। তখন এই কথা এইভাবে করার পরে ঝর্ণা বাহির হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুবকে রোগ থেকে মুক্তি দান করলেন, আগের থেকে আরো বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সৌন্দর্য দান করলেন, মাল দান করলেন, সম্পদ দান করলেন। তাহলে আইয়ুব থেকে সে মুসিবতে বেশি ছিল না, তখন তার ওজর করার আর কোনো কি থাকবে না, কোনো সুযোগ থাকবে না। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে 70 বছর সুস্থ অবস্থায় ডাকছেন, আল্লাহ পাক নারাজ হন নাই। অসুস্থ অবস্থায় যখন 12 বছর ডাকছেন, আল্লাহ পাক বলেন এটাই আমার কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় ছিল। এজন্য আল্লাহ পাক যাকে বেশি ভালোবাসেন তাকে রোগ শোক দিয়ে, বলা মুসিবত দিয়ে পরীক্ষা করেন। সবর 3 প্রকার। সবর কয় প্রকার? সবর 3 প্রকার। 1 নম্বর ধৈর্য হলো সবর আলাল মাসিবাত, সবর আলাল তাআ, অর্থাৎ সবর 3 প্রকার। 1 নম্বরে সবর আলাল বলা মুসিবতের উপর যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার আসন 300 গুণ বৃদ্ধি করবেন, বলেন সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি সবর আলাত তাআ, যে ব্যক্তি ইবাদত বন্দেগীর মধ্যে ধৈর্য ধারণ করবে, ধৈর্য ধরিয়া নামাজগুলো ঠিক মতন আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার আসন 600 গুণ বাড়াইয়া দিবেন। আর যেই ব্যক্তি গুনাহের মধ্যে ধৈর্য ধারণ করবে, গুনাহ করতে মন চায় তারপর সে গুনাহ করে না, সে ধৈর্য ধারণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার আসন বাড়াবেন 900 গুণ। কত গুণ? 900 গুণ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিপদে আপদে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন এবং নিয়ামতের শুকর আদায় করার তৌফিক